সরাসরি গণঅভ্যুত্থানে কি ভূমিকা এটা এইভাবে বিচার করলে আপনি পাবেন না, কিন্তু দীর্ঘদিন ধরে তারা তাত্ত্বিক রাজনৈতিক লড়াইটা চালু রেখেছেন এবং এই প্ল্যাটফর্মগুলোর যারা স্বত্বাধিকারী, যারা এই প্ল্যাটফর্মগুলোতে জড়িত আছেন, তারা অনেকেই মাঠে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ছিলেন এবং তাদের মধ্যে অনেকে শহীদও হয়েছেন, কেউ কেউ আছেন এমন। তো তাদের প্রতি শ্রদ্ধা রাখা, তাদের প্রতি আমার একদম হার্টফেল গ্র্যাটিটিউড রাখাটা, কৃতজ্ঞতা রেখে আমি একটু শুরু করতে চাই। আমি নিজেও এরকম একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত ছিলাম, এখনও আছি। সেই প্ল্যাটফর্মটার নাম হচ্ছে রাষ্ট্রচিন্তা। এখন আমরা এখন দেখি যে অনেক বড় বড় রাজনৈতিক দল তারা নিজেদেরকে দাবি করেন রাষ্ট্র সংস্কারের রূপরেখা তারা প্রণয়ন করেছেন। রাষ্ট্র সংস্কার যে একটা অ্যাচিভ করার মতো বিষয়, এটা তারাই প্রথম বলেছেন, এরকম দাবি করার চেষ্টা করেন। কিন্তু আসলে 2012, 11 বা 13 সাল থেকে আসলে যে ক্রমাগত চেষ্টার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কারের আলাপটাকে জনপ্রিয় করা, রাষ্ট্র সংস্কার যে মৌলিক একটা গুণগত পরিবর্তনের জায়গায় বাংলাদেশকে না নিলে যে আসলে গণতান্ত্রিক উত্তরায়ণ সম্ভব নয়, এই বিষয়টা করার জন্য কিন্তু এই ছোট ছোট অনেকগুলো প্ল্যাটফর্ম, অনেক ক্ষেত্রে ছোট ছোট রাজনৈতিক দল যাদেরকে আপনারা হয়তো মোটা লেন্সে হয়তো দেখতে পাবেন না, কিন্তু সূক্ষ্ম লেন্সে তাদের ভূমিকাই সবচেয়ে বেশি। এবং এই যে বড় বড় রাজনৈতিক দল, তাদের যে একটা নির্দিষ্ট এবং কঠোর বলয় আছে, এই বলয়ের মধ্যে ধীরে ধীরে পেনিট্রেট করে এই রাষ্ট্র সংস্কারের আইডিয়াগুলো ইনপুট দেওয়া, এটা কিন্তু করেছে ছোট রাজনৈতিক দলগুলো। তো এরকম একটা প্ল্যাটফর্মে যুক্ত থাকতে পারার কারণে আমার দেখা গেছে যে রাজনৈতিক যে আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক যে দর্শন, এগুলো অনেক কিছুই পরিশীলিত হয়েছে। বিশেষত আইনের জায়গা থেকে একটা রাষ্ট্রকে দেখা যে সবচাইতে আপনার কার্যকরী পন্থা হইতে পারে, এইটার আইডিয়াটা তো আগে ছিল না। আমরা বিশেষত রাজনীতি বা রাষ্ট্রকে দেখে থাকি সমাজ দেখার দৃষ্টিভঙ্গি থেকে। তো আপনি যখন সমাজ দেখেন তখন বিষয়টা দাঁড়ায় যে আপনি অনেকগুলো মানুষকে দেখতেছেন, কিন্তু এই মানুষগুলো পরিচালিত হয় যেই যন্ত্রের মাধ্যমে, যে টুলসের মাধ্যমে, সেই টুলসটাকে যদি বক্তব্যের সময় বা পলিসি টেকিংয়ের সময় বিবেচনার গ্রাহ্য না করা হয়, তাহলে যেটা সমস্যা হয় যে একটা ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট অর্গানিক বিষয়কে আপনি মাথায় নিয়ে করতেছেন, কিন্তু এটার মধ্যে একটা মেকানিক্যাল ইস্যু আছে। মেকানিক্যাল ইস্যুগুলো বেসিক্যালি ট্যাকেল করে আইন, ল। এখন আবার আইনের জায়গা থেকে আপনি যদি টোটালটা দেখতে চান, তাহলে হচ্ছে মানবিকতা, গণতান্ত্রিক যে মূল্যবোধ এবং ঐতিহ্য এবং সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, এই জায়গাগুলোকে আসলে আইন কতটুকু ট্যাকেল করতে পারে, এগুলোও কিন্তু আমাদেরকে এখন বোঝার সময় এসছে। তো বিএসএফের মতো এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো আছে বা রাষ্ট্রচিন্তা বা এরকম আরও যারা প্ল্যাটফর্ম আছে, যেমন বোধিচিত্ত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এবং এই যে আইডিয়াগুলো বা এই যে প্ল্যাটফর্মগুলো নানান ধরনের আইডিয়া জেনারেট করছে। এখন এই আইডিয়াগুলোকে আমরা কিভাবে রাজনৈতিক দল হিসাবে ইনকর্পোরেট করতে পারি, এইটা কিন্তু রাজনৈতিক দলগুলোর একটা কাজ। আমরা এটাও দেখতে পাচ্ছি যে বড় রাজনৈতিক দলগুলোতে ইদানিং আমি দেখতে পাচ্ছি যে একটা নতুন প্রবণতা, এবং এটা খুব অ্যাপ্রিসিয়েট করার মতো। তারা নিজেদের মানে যারা শুধুমাত্র তাত্ত্বিক রাজনীতি করেন তাদেরকে সরিয়ে রাখার একটা প্যাটার্ন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ছিল, কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি যে বিশেষত তাত্ত্বিক রাজনীতি করেও যে আসলে মাঠের রাজনীতি করা যায় বা তাদেরকে আসলে রাজনৈতিক দলগুলো যথাযথ গুরুত্ব দিতে পারে, এরকম একটা জায়গা কিন্তু এখন তৈরি হচ্ছে। এইটা আমি মনে করি যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বিশাল অর্জন, এটা আমি মনে করি। কারণ আমরা যখন নিজেরাও রাজনীতির সাথে যুক্ত ছিলাম আগে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে, তখন একটা প্যাটার্ন ছিল যে তাত্ত্বিকতার মতো করে একটা রুমে বসে এটা সংগঠিত হবে, এই তাত্ত্বিকতা আসলে মাঠের ইমপ্লিমেন্টেশনে খুব বেশি কাজে লাগে না, এরকম একটা মতাদর্শ বা এরকম একটা মত প্রচলিত ছিল। তো সেই জায়গায় এখন এসে যখন তাত্ত্বিকতাকে আসলে গুরুত্বের সাথে বিবেচনা করা হয় একদম মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিগুলোর জন্য, আমি মনে করি যে এটা গণঅভ্যুত্থানের মানে একটা অর্জন। এবং আমি এনসিপিরও এখানে একটু সফলতা দেখি। এনসিপির মধ্যে আপনি দেখবেন যে একটা পার্টিতে মোটা দাগে 10% আপনার তাত্ত্বিক নেতা থাকে আর 90% আপনার মাঠের ফোর্স থাকে, মাঠের সাংগঠনিক নেতা থাকে, সেটা দিয়ে একটা পলিটিক্যাল পার্টি হয়।
কিন্তু এনসিপির মধ্যে আপনি প্রায় এটা 50-50 দেখতে পাবেন। হ্যাঁ, এইটা 50-50 থাকাতে আমাদের একটা অ্যামালগেমেশন বা কেমিস্ট্রি বিল্ড আপে হয়তো একটু বেগ পেতে হচ্ছে, বা এটা একটা সিস্টেমে আসতে হয়তো বেগ পেতে হচ্ছে। কিন্তু আমি মনে করি এটা বাংলাদেশের আপকামিং জেনারেশনকে বিল্ড করার জন্য আপনার এই 50-50 রেশিওটা অনেক বেশি সামনে কাজে লাগবে।